নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি দারুণ টেস্টি একটা ডিম কষার রেসিপি। এর জন্য প্রথমে আমি ৪ টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা এখন ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই ডিম কষাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেল গরম হলে একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। এখন এটা উল্টে দিচ্ছি। একদমই বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নিলেই চলবে। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এখানে আমি ৬ কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা পাকা কয়েকটা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু রসুন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি। এবার একটা বড় সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু আদা বাটা। যেহেতু ডিমের পরিমাণটা কম, তাই সেই অনুযায়ী আমি অন্যান্য উপকরণগুলো নিয়েছি। ডিমের পরিমাণ যদি বেশি থাকে তাহলে অন্যান্য উপকরণগুলো একটু করে বাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কোচানো আর ক্যাপসিকাম। আবারও একবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একদম ছোট চামচে করে দিলাম ১ চামচ রোস্টেড মশলা, যেটা আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখি। ১ চামচ রেড চিলি পাউডার আর ১ চামচ হলুদ। হাত দিয়ে জল ছিটে দিয়ে মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরে এই রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও একবার মিক্সড করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ২ মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে সমস্ত কিছু ভালো করে নরম হয়ে যায়। সব কিছু ভালো মতো নরম হয়ে গেছে। এবার ওপর থেকে ১ চামচ টমেটো সস আর হাফ চামচ সোয়া সস দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে দিচ্ছি মশলার সাথে। এখন ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। খুব হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব, যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার ওপর থেকে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে আবার একটু মিক্সড করে দিয়ে এবার ২ মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে। ২ মিনিট হয়ে গেছে আর আমাদের দারুণ টেস্টি ডিম কষাও কিন্তু পুরো রেডি। একটু ঝাল ঝাল খাওয়ার জন্য ওপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার ডিম কষাটা গরম গরম পরিবেশন করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথেই খাও না কেন একদম জমে যাবে।